আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কচুর লতি। এটা হচ্ছে কচুর লতি, ছোট ছোট করে কাটছি। কাটার পরে সুন্দর করে আমি লবণ দিয়ে ভালো করে এটারে ধুইছি। ধোয়ার পর এখন আমি রান্না করব। রান্না করতে লাগছে আমার পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি, তারপর লাগবে শুকনা মরিচ আর চেপা শুটকি দিয়ে 4টা চেপা দিছি। আর এই মরিচ এটি এখন ব্লেন্ড করব। ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি রান্নার শুরু করব। এখন এই যে আমি পেঁয়াজ রসুন দিয়ে এটারে ভালো করে নরম করে নিব। চাপা শুটকির মধ্যে একটু পেঁয়াজ রসুন বাড়ায় দিতে হয়, যে একটু ভাজা হোক। ফিরে আসলাম 1 মিনিট পর। 1 মিনিটে ভালো করে আমার পেঁয়াজ রসুন একটু নরম হয়েছে। আমি দেখেন বেশি করে দিলাম পেঁয়াজ রসুন। এখন এটার মধ্যে ওই চেপা আর শুকনা মরিচ ব্লেন্ডার করছি, এটি দিয়ে দিই। দেখুন একটু আস্তে আস্তে রয়েছে, একটু আস্তে আস্তে রাখতে হয় এটার মধ্যে। এখন এটার মধ্যে দিব লবণ পরিমাণ মতো দিলাম। হলুদের গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া, আর কিছুই দিব না। এটা এখন ভালো করে কষানি হলে এটার মধ্যে দিয়ে দিব লতি। ভালো করে কষিয়ে নিই। এই যে দেখেন আমার চাপা শুটকির তরকারি ভালো করে কষানো হয়েছে। এখন লতির টুকরাগুলো দিয়ে দিব। আর একটু নেড়ে তারপর পানি দিয়ে দিব, অল্প পরিমাণের পানি। লতির মধ্যে তো বেশি পানি লাগে না, অল্প অল্প দিব। অল্প একটু পানি দিয়ে একটু কষানো হোক। এই যে দেখেন সবাই আমার চাপা শুটকির ভুনা, লতি দিয়ে চাপা শুটকির ভুনা। এটা একটু ঝাল ঝাল হবো। আজকে কষা নিয়েছি, দেখেন তেল চিটচিট করতেছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, অল্প পরিমাণ। যে ব্লেন্ডারে মরিচ আর চাপা শুটকি ব্লেন্ডার করছি, এটা অল্প এটার মধ্যে একটু দিয়ে পানি দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা খেতে অনেক মজা হয়। এই যে দেখেন আমার লতি দিয়ে চাপা শুটকির ভুনা একেবারে কাছ থেকে দেখাইতেছি, অনেক সুন্দর হয়েছে। দেখেন